বর্তমানে আমি এখন আছি শান্তিপুর একটি ব্রিজে, অর্থাৎ এই যে কৃষ্ণনগর থেকে যে ব্রিজটা উঠছে, ফ্লাইওভারটা, প্রথম যে ফ্লাইওভার, ঠিক সেইখানে। আমি এই ভিডিওটা কেন করছি তার কারণ হচ্ছে একটাই, এক সপ্তাহ আগেই, হ্যাঁ ঠিক এক সপ্তাহ আগেই আমি ব্রিজ দিয়েই আসছিলাম, ঠিক কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলাম। তো সেই মুহূর্তে একটা ঘটনা আমার সঙ্গে ঘটে যায়। সেটা হচ্ছে এইখানে অনেকেই ঘুড়ি উড়ায়। তো সেই যাতায়াতের পথেই আমি দেখতে পাই যে একটি ঘুড়ি আচমকাই পড়ছে আমার সামনে। তো সেইটা দেখে আমি দাঁড়িয়ে পড়ি, যেহেতু আমি জানতাম যে ঘুড়ি যখন পড়ছে তার সাথে সুতো নিশ্চয়ই থাকবে। এবং সেখানে ঘটনাটা এমনই ঘটে যে ঘুড়িটি তখনও ছেড়েনি, তার সুতোটা কিন্তু ওখান দিয়েই ছিল। তো যাই হোক, ভাগ্যচক্রে আমি সুতোটা দেখতে পাই এবং সুতোটা ছেঁড়ার চেষ্টা করি, কিন্তু ছেঁড়ার আগেই একটা আচমকার টান লাগে এবং তাতে আমার হাতটা খুব গভীরভাবে ক্ষত হয়। তো এই ভিডিওটা আমি তাদের জন্যই করছি যারা এখানে ঘুড়ি ওড়ান, অর্থাৎ শান্তিপুর বা বিভিন্ন যে ফ্লাইওভার, মা উড়ালপুলেও বিভিন্ন রকম ধরনের ঘটনা ঘটে থাকে। তো যাতে কারো কোনো প্রাণহানি না ঘটে, সেদিনকে আমার সাথেও সেটাই হয়েছিল। যেহেতু যাতে কোনো মানুষের প্রাণহানি না হয় তার জন্য আমি সেই সুতোটাই ছিঁড়তে গিয়েছিলাম, কিন্তু সেটা আমার হাতের মধ্যে দিয়ে হয়। তো এটাই আপনাদের কাছে বলার কথা যে অন্তত এই ফ্লাইওভার এরকম জোনে এইভাবে আপনারা কেউ কখনো ঘুড়ি উড়াবেন না। যেমন দেখতে পাচ্ছেন একটি ঘুড়ি ঠিক আমার চোখের সামনে একটি গাছও বেঁধে আছে। এই ঘুড়িটি যদি একটা সুতো নিয়ে ব্রিজের ঠিক এই প্রান্তে যদি থাকতো, তাহলে কিন্তু যারা বাইক আরোহী তাদের কিন্তু গলায় একটা গভীর ক্ষত হয়ে যেতে পারে এবং তারা কিন্তু গুরুতর আহত হতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি প্রশাসনের কাছেও অনুরোধ করব এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করতে। আপনারা একটু দেখুন যাতে এই ধরনের চায়না মাঞ্জা যাতে কেউ ব্যবহার না করতে পারে, বা যারা বিক্রি করে তাদেরকে একটু শাস্তি বা পেনাল্টি দিতে, না হলে অনেকেই হয়তো অজান্তেই আহত হয়ে যেতে পারে।